আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো নওয়াবি সেমাই বা বাদশাহী সেমাই। সেমাইটা তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রামের একটা প্যাকেটের লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে সেমাইগুলোকে এভাবে গুঁড়ো করে নিতে হবে। আজকের এই নওয়াবি সেমাইটা আমি কোনো প্রকার ক্রিম ছাড়াই তৈরি করব, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি সেমাইটাকে ভেজে নেব। তার জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখে সেমাইগুলোকে ভেজে নিতে হবে। ঘিটা যখন গলে যাবে এর মাঝে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা ছোট দারচিনির টুকরা আর 3টা এলাচ। কিছুটা সময় মশলাগুলো ভাজার পর যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এর মাঝে দিয়ে দেব গুঁড়ো করে রাখা লাচ্ছা সেমাইগুলো। লাচ্ছা সেমাই এমনিতেই ভাজা থাকে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ঘিয়ের সাথে সেমাইটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এর মাঝে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, আর যারা কম খেতে চান তারা একটু কমিয়ে দিলেই হয়ে যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন চিনিটা গলে যাবে তখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই চিনিটা যখন গলে যাবে তারপর দিতে হবে, তা না হলে কিন্তু সেমাইটা একেবারে আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে হাত দিয়ে সামান্য পরিমাণ পানি ছড়িয়ে দিতে হবে, এতে করে সেমাইটা অনেকটা সফট হবে, শক্ত হয়ে যাবে না, খেতে খুবই ভালো লাগবে। তবে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানি দিলেই হয়ে যাবে। সেমাইটা ভাজা হয়ে গেছে, একটা পাশে আমি তুলে রাখছি। এখন নওয়াবি সেমাইটা তৈরি করার জন্য কাস্টার্ড তৈরি করে নেব। তার জন্য এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর সুন্দর একটা কাস্টার্ডের ফ্লেভার আসার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। সবগুলো নেড়ে চেড়ে আমি কাস্টার্ড ক্রিমটা তৈরি করে নেব। আমি এখানে কোনো প্রকার কাস্টার্ড পাউডার ছাড়াই কাস্টার্ড ক্রিমটা এভাবে তৈরি করে নিচ্ছি। কাস্টার্ড ক্রিমটা তৈরি করার জন্য এখানে কোনো প্রকার রং ব্যবহার করা হয়নি। আপনারা চাইলে সামান্য পরিমাণ ফ্রুট কালার ব্যবহার করতে পারেন, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তো আমি যেহেতু বাড়িতে তৈরি করছি তাই কোনো প্রকার রং ব্যবহার করলাম না, এভাবেই তৈরি করে নিলাম। তো কাস্টার্ড ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। কত সহজেই কাস্টার্ড ক্রিমটা তৈরি করে নিয়েছি। আপনারা কিভাবে ঘরে বসেই কাস্টার্ড পাউডার তৈরি করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেব। তো কাস্টার্ড ক্রিমটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি সেমাইটাকে পরিবেশন করে নেব। আপনারা যে কোনো ধরনের বাটিতে এই নওয়াবি সেমাইটা পরিবেশন করে নিতে পারবেন। আমি একটা আইসক্রিমের বাটিতে এই নওয়াবি সেমাইটা পরিবেশন করছি। প্রথমে কিছুটা সেমাই নিয়ে এভাবে চেপে চেপে দিয়ে নিয়েছি। এখন এর উপরে আমার পছন্দ মতো আমি কাস্টার্ড ক্রিম দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টার্ড ক্রিমটা দিয়ে নেবেন। আমি এখানে 2টি লেয়ারে এই নওয়াবি সেমাইটা সাজিয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে পছন্দ আপনারা ঠিক সেভাবেই সাজিয়ে নিতে পারবেন। আবারও কিছুটা সেমাই আমি কাস্টার্ড ক্রিমের উপরে দিয়ে নিচ্ছি। একটু চেপে দিলেই সেমাইয়ের মাঝে কাস্টার্ড ক্রিমটাও অনেকটা ঢুকে যাবে। এবার আমি আবারও কিছুটা কাস্টার্ড ক্রিম এই সেমাইয়ের উপরে দিয়ে নিচ্ছি। আমি এখানে 2টি লেয়ারেই সেমাইটা পরিবেশন করছি, আপনারা চাইলে 1টি লেয়ারেও এই সেমাইটা পরিবেশন করতে পারবেন। আরও কিছুটা কাস্টার্ড ক্রিম দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ সেমাই এর মাঝে ছড়িয়ে দেব। এই সেমাইটা তৈরি করা কিন্তু অনেক সহজ। আপনারা চাইলেই এই ঈদে জটপট এই সেমাইটা তৈরি করে আপনার প্রিয়জনদের পরিবেশন করতে পারবেন। দেখবেন সবাই কতটা পছন্দ করে এই সেমাইটা খাবে। এখন সেমাইয়ের উপরটা সাজানোর জন্য কিছু বাদাম কুচি আর কিছু খেজুর এভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়েও ডেকোরেশন করে নিতে পারবেন।
সেমাইটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটাও কতটা ক্রিমি হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ঈদে অবশ্যই সেমাইটা বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।